সীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব ৩০। রাধু একদিন উদ্বোধনে মায়ের উপর রেগে গিয়ে তাকে তুই মর, সব মুখে আগুন ইত্যাদি বলে ক্রমাগত গালাগালি দিতে থাকলে মায়ের ধৈর্যচ্যুতি ঘটে। মা উত্ত্যক্ত হয়ে বলেন, হ্যাঁ টের পাবি আমি মলে তোর দশা কী হয়। আজ এই বৎসরকার দিনে পয়লা বৈশাখ ১৩২৭ সালে আমি সত্য বলছি, তুই আগে মর, তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই। রাধুর আচরণের শেষকালে মা অতিষ্ঠ তিতিবিরক্ত হয়ে একদিন উদ্বোধনে খেদ করে বলছেন, রাধুর জন্যই আমার সব গেল, দেহ ধর্ম কর্ম অর্থ যা কিছু বলো। ছেলেটাকে তো মেরে ফেলবারই জো করেছে, এইখানে এসে সরলার হাতে দিয়ে তবে রক্ষে। আর কাঞ্জিলাল দেখছে, কাঞ্জিলালই বলেছে এ রাধুর কাছে থাকলে আমি চিকিৎসা করতে পারবো না। ঠাকুরের যে কি ইচ্ছে, ওকে আবার ছেলে দেওয়া কেন? যে নিজের দেহেরই যত্ন জানে না, আবার তো নতুন রোগ করে বসেছে। এ কি হলো মা? যা হোক গিয়ে আমি আর ওদের নিয়ে পারি নে। বাড়িতে কি অত্যাচারই করতো, আমাকে কি ওরা গ্রাহ্য করতো? রাধুর আফিংয়ের নেশা কাটানোর জন্য মা তাকে আফিং দিতে আপত্তি করায় রাধু রেগে গিয়ে একটি বড় বেগুন মায়ের পিঠে সজোরে ছুঁড়ে মারে। মা তাতে তাড়াতাড়ি ঠাকুরের কাছে করজোরে রাধুর জন্য প্রার্থনা করে বলেন, ঠাকুর ওর অপরাধ নিও না, ও অবোধ। রাধি এ শরীরকে ঠাকুর কোনোদিনই একটু শাসন বাক্য বলেননি, আর তুই এত কষ্ট দিচ্ছিস। তুই বুঝবি আমার স্থান কোথায়? তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি? রাধি, আমি যদি রুষ্ট হই, ত্রিভুবনে তোর আশ্রয় নেই। ঠাকুর ওর অপরাধ নিও না। রাধি, আর কেন? উঠে দাঁড়াও না, তোকে নিয়ে আর পারিনি। তোর জন্য আমার ধর্ম কর্ম অর্থ সব গেল। এত খরচপত্র কোথা থেকে জোগাই বলতো? জনৈক জ্যোতিষী মাকুর হাত দেখে তার সন্তান স্থানে দুদৈর্ঘ্যের কথা বলায় মা সেই ফাঁড়া কাটানোর জন্য জ্যোতিষী নির্দেশ মতো প্রায় ৭ দিন ধরে যথাবিধি শান্তি সস্তানের ব্যবস্থা করেন। সমস্ত অনুষ্ঠান হয়ে গেলে মা ঠাকুরের সেবার জন্য নবতখানায় কি কষ্টেই না থাকতে হতো, তবু কোনো কষ্টই গায়ে লাগতো না। কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। আর এখন পড়েছি এদের জন্য এই কষ্টে। মাকুর মনতুষ্টির জন্য কাজগুলি আজ সমাধা হলো। জঙ্গলে তোমাদের নিয়ে বসে আছি, ধর্মকর্ম জপ তপ সব গেল। এখন তার কৃপায় ভালোই ভালোই রাধু উদ্ধার হলে হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় রাধু কোনো শব্দ সহ্য করতে না পারায় তাকে নিয়ে মা নিবেদিতা স্কুলের ছাত্র নিবাসে ছিলেন। কিন্তু কয়েকদিন বাদে সেখানে সে থাকতে না চায় মা সেবক বরদা মহারাজকে বলছেন, শুনছো, রাধুর আর এখানেও ভালো লাগছে না, বলে দেশে চলো। কিন্তু ওই তো অবস্থা, দেশে ডাক্তার কবরেজ তোমাকে তেমন কে আছে? এখানে কত সুবিধা ছিল, যখন যা ধরবে তাই করে ছাড়বে। শেষ পর্যন্ত কি হয় দেখো। মা দুঃখ করতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম, ঘর সংসারও করলে না, ছেলে পুলেও হলো না, মা বলাও শুনলে না। একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলেছেন, শাশুড়ি ঠাকুরুন, সেই জন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে মা। বাবা সারাদিন যেন কুস্তি করছি, এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে, এ শরীর আর বয় না। ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি। জনৈক স্ত্রী ভক্তের কাছে রাধুকে রেখে মা বলরামবাবুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যান। পরে রাধু ওই স্ত্রী ভক্তকে যেতে দিতে না চায় মা রাধুকে বলছেন, পাগল আর কি, ও থাকলে তাদের চলবে কেন? না মা, তুমি তাড়াতাড়ি এসো, গিয়ে নিচে ডাকাডাকি করছে। যাবার সময় স্ত্রী ভক্তটিকে আশীর্বাদ করে বলছেন, কতদিন যে তোমায় এমন করে থাকতে হবে মা, ঠাকুরই জানেন। আবার এসো মা। মায়ের ভাইদের বিবাহ ও সংসার করা প্রসঙ্গে, আমার ভাইরা বিবাহ করেছে, কি করব? ঠাকুর বলতেন, বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই ভালো থাকে, ভাতের হাঁড়িতে রাখলে মরে যাবে। আর আমরা খুড়ো জ্যাঠার যেমন সেবা শুশ্রূষা করছি, এখনকার ভাইজিরা তেমন করে না। রাধুতির প্রসঙ্গে ভক্ত ছেলেদের উদ্দেশ্য করে শ্রীমা বলছেন, মধ্যে মধ্যে সকলে জয়রামবাটি যেও, বিশেষ করে রাধুর বিয়েতে তোমাদের সব যেতে হবে। সেখানে আমার সব কাজকর্ম তোমাদের দেখতে হবে। কয়েকদিনের মধ্যেই শরৎ প্রভৃতি অনেকে আসছে। কলকাতা 1319 সন,
রাধুর অসুস্থতার কথা প্রসঙ্গে। রাধু তখন কেমন ছিল, ওকে নিয়ে রামেশ্বর পর্যন্ত দর্শন করে ঘুরে এলাম, আর এখন সর্বদাই রোগ লেগে আছে, বুক ধরপড় করে, চলতে পারে না, এই সব।